প্রিয় ভাইরা, জিলহজ মাসের 10 দিনের আমল। এখন জিলহজ মাসের 10 দিন, এই 10 দিন এত গুরুত্ব কেন আল্লাহর কাছে, কেন এত গুরুত্ব করছে? প্রিয় ভাইরা, 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো, খেয়াল করবেন, 300 বছরের কদিন, 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর নিকট। কার নিকট? আল্লাহর নিকট। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, প্রত্যেক মুসলমানের উচিত প্রতিটা শ্বাস প্রশ্বাসকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। সুবহানাল্লাহ। শ্বাস কার? প্রশ্বাস কার? অক্সিজেন কার? আমার দেহ কার? শরীর কার? চাঁদ কার? সূর্য কার? দিন কার? রাত কার? আমার যা আছে সব কার? তাহলে আমাদের উচিত আমাদের জীবনে যা আছে সমস্ত কিছু আল্লাহর জন্য কি করে দেওয়া? উৎসর্গ করে দেওয়া। প্রিয় ভাইরা, সর্ব অবস্থায় সর্বময় আল্লাহর জিকির, তাসবিহ পড়া, তাহলিল পড়া। মুখ দিতে আমরা জিকির করিয়ে না। ফেসবুক চালান, দেখেন ঘন্টার পর ঘন্টা আপনি ফেসবুক দেখেন। আরে ভাই, মুখে কি আপনি দেখেন নাকি? কথা বলো, মুখে দেখেন? কথা বলেন না কেন? মুখে দেখেন নাকি? তা আপনি মুখে জিকির করেন না, সুবহানাল্লাহ পড়েন না। সুবহান আলহামদুলিল্লাহ মর্তবা আপনার তাফসীর করছেন না মসজিদে? তাহলে কত মর্তবা। আল্লাহু আকবার পড়েন না, আস্তাগফিরুল্লাহ পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না। ঘুমার সময় যেখানে জিকির করতে করতে ঘুমিয়ে যান না। হাঁটতে একটা জিকির করেন না, উঠতে একটা জিকির করেন না, শুইতে একটা জিকির করেন না, ঘুমাইতে একটা জিকির করেন না। ভাই, মুখের কোনো কাজ আছে? মুখটি কখনো বিরাম দেওয়া? আল্লাহ কি মুখ দিয়েছে খালি খাবার জন্য, নাকি আল্লাহর ইবাদত করার জন্য? আপনাকে আল্লাহ জিকির করার জন্য? প্রিয় ভাইয়েরা, এই জন্য সর্ব অবস্থায় জিকিরের যে কোনো একটি তাসবিহ তাহলিল পড়া লাগবে। সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা লাগবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে হবে, আল্লাহ তো ওয়াচিং মি, আল্লাহ ইজ দ্য ফলো মি। আমি যা করি, কেউ দেখুক আর না দেখুক, আমি প্রবাসে থাকি, এখানে কেউ নাই, আমার পরিবার নাই, আমি এখানে অন্যায় করতে পারি, অপরাধ করতে পারি, জিনা করতে পারি, খারাপ কাজ করতে পারি, খারাপ সঙ্গ দিতে পারি, অনেক কাজ আমি করতে পারি, রাইট অর নট? কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, কেউ দেখে না, দেখে কে? কেউ জানে না, কে জানে? কেউ শুনে না, কে শুনে? আল্লাহ শুনে। এটার প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। কি রাখতে হবে? ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন ওয়াল্লাহু ইয়ালামু মা তাফআলুন। কেউ দেখো না, আল্লাহকে আমি সব জানি, সব শুনি। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, ইবাদতের মৌসুমগুলোতে খেয়াল করবেন, কিন্তু ইবাদতের একটা সিজন গেছে কয়দিন আগে। কি সেটা কি গেছে বলেন তো? রমজান। সুবহানাল্লাহ করবেন না? ইবাদতের মৌসুমগুলোতে, এটাকে মৌসুম বলে। কি যারা ব্যবসা করে তারা দেখেন না চান্দ্রায় কি একটা ব্যবসার সিজন তাদের, রোজার মাস। সারা বছর এমনও মানুষ আছে বাংলাদেশে ব্যবসা করে সারা বছর লস দেবে, 1 মাসের কামাই দিয়া 10 বছর একবার কামাইলে আছে না নাই? আছে। এই জন্য ইবাদত একটা মৌসুম আছে। ইবাদতের মৌসুমগুলোতে আল্লাহর ইবাদত করা, বেশি বেশি কি আল্লাহর ইবাদত করা, গুনাহ থেকে ফিরে আসা। প্রত্যেকটা মুহূর্তে আপনার গুনাহ করতেছে। কিরকম গুনাহ? এই যে উঠতে, বইতে, শুইতে, খাইতে, চলতে, ফিরতে, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, কোনোভাবে না কোনোভাবে কিন্তু আমাদের গুনাহ হইতেছে, কিন্তু আমরা টের পাইতেছি না। কথা মনে বুঝেন নাই? আমরা কিন্তু টের পাচ্ছি না। এই জন্য সর্ব অবস্থায় সবসময় গুনাহগুলো আস্তাগফিরুল্লাহ আল্লাহ করে ফেলছে, রব আপনি মাফ করে দেন, সুবহানাল্লাহ করে। গুনাহ থেকে ফিরে আসা, প্রত্যেকটা গুনাহকে তরবারি মনে করা। তরবারি যেরকম কোপ দিলে মানুষ কেটে যায়, এইভাবে করে গুনাহ আপনাকে জীবনটাকে বরবাদ করে দিচ্ছে কেটে কেটে। আর প্রত্যেকটা গুনাহকে এক একটা পাহাড়ের মতো মনে করা। যদি পাহাড়টা কোনো দোষে পড়ে যায় আপনার উপর, আপনি থাকবেন দুনিয়াতে? থাকবেন না। এইভাবে গুনাহ কিন্তু মানুষের জীবনটাকে কি করে দেয়? নিঃশেষ করে দেয়। কি করে দেয়? কথা বলেন, কি করে? নিঃশেষ করে দেয়। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলছি সবসময় কি আল্লাহর ইবাদতে কি থাকা, মশগুল থাকা, লিপ্ত থাকা। গুনাহ মানুষকে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত রাখে। কি রাখে? কথা বলেন। গুনাহ মানুষকে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত রাখে। গুনাহ আল্লাহ এবং বান্দার মাঝে বাধা সৃষ্টি করে। কি সৃষ্টি করে? বাধা সৃষ্টি করে। গুনাহ থেকে পরিত্রাণের জন্য মুজাহাদা করা দরকার। আছে না নাই? গুনাহ থেকে বাঁচার জন্য, যে আমি কোনটা অপরাধ করছি। প্রিয় ভাইয়েরা, রাত্রে যখন ঘুমাবেন আর একটু শুবেন, আর একটু চিন্তা করবেন, আজকে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত, দুপুর থেকে নিয়ে বিকাল পর্যন্ত
বিকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত কতগুলো আপনি ভালো কাজ করছেন, কতগুলো আপনি খারাপ কাজ করছেন, আপনার হিসাবের জন্য আপনি নিজে যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার। হিসাবের জন্য অন্য মানুষ দরকার নাই তো, আপনার হিসাবের জন্য কি আপনি নিজেই যথেষ্ট হয়ে যাবেন? কি বলেন? আপনার হিসাবের জন্য আপনি নিজেই যথেষ্ট হয়ে যাবেন। আপনি কি আজকে নামাজ পড়ছেন, অনুতপ্ত করেন, না পড়লে তার কাজা পড়ে নেন, আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ ভুল করে ফেলছি রব্বুল আলামিন, আজকের দিনটা আমার জীবন থেকে শেষ হয়ে গেছে, ও আমার রব, আমি তার এই দিনটা কোনোদিন ফিরে পাবো না। আল্লাহ, আমি কাজা পড়ে নিলাম, গুনার জন্য আপনার ইস্তেগফার করলাম, তওবা করলাম, আল্লাহ আমি আর কোনোদিন আপনার দাও কিন্তু ফরজ নামাজ, ফরজ ইবাদত কোনোদিন কাজা করবো না। প্রিয় ভাইরা, এই জন্য কি করা দরকার? মুশাহাদা করা দরকার। কি করা দরকার? মুশাহাদা করা দরকার, মুজাহাদা করা দরকার আল্লাহ তাআলা আমাদেরকে এবং তাদের জন্য। তাহলে আল্লাহ পাকের হেদায়েতের দরজা আল্লাহ খুলে দেবে। সুবহানাল্লাহ। হে পৃথিবীর মুসলমান ভাইয়েরা, খেয়াল করেন, হে পৃথিবীর মুসলমান ভাইয়েরা, এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর জন্য সজাগ থাকুন। খুব খুব মনোযোগ হন কিন্তু। এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর জন্য সজাগ থাকুন, সোচ্চার থাকুন। কিরকম? তার প্রতি দৃষ্টি নিবন্ধন রাখুন, যে কোনোভাবে যাতে করে আপনার থেকে অবহেলা অবহেলিত না হয়। এখন আপনি পরীক্ষার কেন্দ্রে ঢুকছেন, কোথায় ঢুকছেন? কোথায় ঢুকছো তোমরা? পরীক্ষার সময় কত ঘন্টা? 3 ঘন্টা। এখন কি আপনি সময় নষ্ট করবেন? যদি আপনি না লেখেন, বসে থাকেন, তাহলে কি আপনার রেজাল্ট ভালো হবে না খারাপ হবে? প্রত্যেকটা সেকেন্ড হিসাব করতে হবে আপনাকে কেন্দ্রস্থলে। রাইট অর নট? রাইট অর নট? দুনিয়াটা কি একটা পরীক্ষার? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার কথা? আমি জীবন মৃত্যু দিয়েছি তোমাদের মাঝে, সৃষ্টি করেছি। কেন? আমি দেখি কে পরীক্ষার মধ্যে পাস করে, ফেল করে, কে বেশি আমল সলে করে, কে বেশি কাজ করে। সুবহানাল্লাহ। কার কথা? কথা বলে কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, এই জন্য অন্যথায় আপনি এমন লজ্জিত হবেন যেদিনের লজ্জায় আপনার কোনো কাজে, কথা বুঝবেন কিন্তু, সেদিন লজ্জা পেলে কোনো লাভ আছে? বিচারে যদি ধরা খান তো লজ্জা পাই কোনো কি হবো? এখন আসামি, আপনি খুব ভালো মানুষ, এখন আর জিনা করছেন, দুনিয়ার মধ্যে অন্যায় করছেন, এখন আপনার মুখোশটা খুলে গেছে, পুলিশ আসছে, ওখানে আপনার পরিবার আছে, ফ্যামিলি আছে, ভাই বোন আছে, তো পুলিশকে আপনার একবার সামনে মাফ করবো নাকি? না আপনার জুতা পিটা করবো? কথা বলেন। এলাকাবাসী আপনাকে মাফ করবো নাকি? তা আপনার মান সম্মান আছে আর নাই? আছে নাই? তো সেদিন যদি আপনি, যখন আপনার পরিবারের সামনে, ফ্যামিলির সামনে যখন আপনাকে উঠানো হবে, বলা হবে তোমার স্ত্রী জানতো না, তোমার সন্তান জানতো না, তোমার বাবা জানতো না, তোমার ভাই জানতো না, তোমার পরিবার জানতো না, সবাই জানতো ইউ আর গুড ম্যান, ইউ আর জেন্টেলম্যান, তুমি এটা কি করলা? সব আল্লাহ দেখাই দিবে আয়নার মতো। কিসের মতো? আয়নার মতো। বেশি দিন না, একদম খুব তাড়াতাড়ি, ভেরি সুন আসবে, খুব তাড়াতাড়ি সবার জীবনে চলে আসবে। প্রিয় ভাইরা, এই জন্য, কারণ দুনিয়ার ছায়ার নাই, এর কোনো অস্তিত্ব নাই। দুনিয়াটা কি একটা ছায়ার মতো। মানুষ কি করে? এই ছায়া, এই আছে, এই আছে, এই নাই। আজ আমরা আমাদের স্বীয় কর্মস্থলে অবস্থান করছি। আজ আমরা কোথায় আছি? আমাদের স্বীয় কর্মস্থলে অবস্থান করছি। আগামীকাল অবস্থান নাও করতে পারি। আল্লাহু আকবার। তার মানে কি? আজকে আমরা এখানে বসে আছি, কালকে সকালে আমি নাও থাকতে পারি, কালকে এতক্ষণ আমার জানাজা কবর হয়ে গেছে। কথা বলে ঠিক না? ঠিক? কেউ বাঁচতে পারবেন নাকি? পারবেন না। প্রিয় ভাইরা, আমাকে সব সময় চিন্তা করতে হবে প্রতিদান হিসাব নিকাশ দিবসের জন্য, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিবসের জন্য, কর্মফলের দিবসের জন্য আমার গন্তব্য কোথায় হবে? আমি কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব? আমি কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব? প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার, ইন্ডিপেন্ডেন্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। রাইট অর নট? কথা বলা লাগবে। প্রিয় ভাইয়েরা, আমি কি জান্নাতি নাকি আমি জাহান্নাম? আমি কি? আপনি বিবেচনা করেন। কথা বলেন, আমার কথা বলছেন নাই। আপনি বলতে পারবেন। একটা পরীক্ষার্থী, আল্লাহর কসম খেয়ে বলছি, আমার জীবনে যতগুলি পরীক্ষা আমি দিয়েছি, মাস্টার্স পর্যন্ত, কামেল পর্যন্ত, যত জায়গা, যত পরীক্ষা দিয়েছি, মালয়েশিয়ার দেশে বিদেশে, আমি বলতে পারতাম যে আমি কি এই পরীক্ষা কি পাস করব। কথাটা মানে বুঝেন না আপনারা? আমি বলতে পারতাম, কারণ আমি লিখছি, আমি জানি না। কথাটা বুঝেন। এখন আপনি জীবনে, আমাদের মাওলানা সাহেবের জীবনে, বাবলু ভাইয়ের জীবনে, ইয়াসিন ভাইয়ের জীবনে, জুয়েল ভাইয়ের জীবনে, এখানে যারা আছেন, রুশন রব্বানী ভাইয়ের জীবনে, আমাদের যারা আছেন, অতিথি যারা আছেন, সবার জীবনে কে কে অপরাধ আপনি জানেন না? আপনি কত খারাপ করছেন আপনি জানেন না? আপনি কত জিনা করছেন আপনি জানেন না? কদ্দুর মাঝে হক মারছেন আপনি জানেন না? কার মাদত বার দিয়েছেন আপনি জানেন না? জীবনে কতদিন নামাজ আপনার কাজ হয়েছে আপনি জানেন না? এই কোরআন জীবনে কত পড়ছেন না পড়ছেন আপনি জানেন না?
হাদিস কতটুকু জানছেন না জানেন, আপনি জানেন না। পরিবারের সাথে কি আচরণ করছেন না করছে সেটা আপনি জানেন না। বাবা মার সাথে কেমন করছে সেটাকে আপনি জানেন কি জানেন না। সব কিছু আপনার জন্য আপনি যথেষ্ট হয়ে যাবেন। হিসাবের জন্য আল্লাহর কথা, তোমার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। একটু চিন্তা করেন, ভাবেন। প্রিয় ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা প্রতিদিন রাতের বেলা ঘুমিয়ে যাবা আর চিন্তা করবা আজকের তুমি কতটা ভালো কাজ করেছ, কতটা খারাপ কাজ করেছ। আল্লাহু আকবার। জীবনের হিসাব কিতাব কেউ মিলানো দরকার নাই। তোমার জীবনের হিসাব কিতাব তুমি নিজে মিলানোর জন্যই যথেষ্ট হয়ে যাবা। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন এই লোকের ধর ব্যবসা নাই, ওই লোকের ব্যবসা নাই, আবার আমাদের ব্যবসা নাই, এটা বুঝে কিন্তু আহারে ব্যবসা নেই, ফেরেশান উত্তাল, কথাটা বুঝেন কিন্তু। ব্যবসা যদি হয় আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন নিয়মটি কি? ব্যবসা হোক আর না হোক, ভালো থাকেন আর না থাকেন, খারাপ থাকেন আর না থাকেন, যে অবস্থানে থাকেন সর্বাবস্থা কি আলহামদুলিল্লাহ। সর্বাবস্থা কি আলহামদুলিল্লাহ। রিজিক কোথা থেকে পয়সা বলেন? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিক কে দেয়? কোথা থেকে আসে বলেন? পয়সা কার? আল্লাহ। প্রিয় ভাই, এই জন্য আমার গন্তব্য কোথায়? আমার কি হিসাব নিকাশ? আমি জান্নাতি? খেয়াল করেন কিন্তু কত মারাত্মক কথা। আমি কি জান্নাতি নাকি আমি জাহান্নামী? আল্লাহ আকবার বলেন। এই জন্য তোমাকে দুনিয়া থেকে আমল, পুঁজি রুজি আকারাতের সমস্ত কিছু তোমাকে সঞ্চয় করে আল্লাহর জমিন থেকে নিয়ে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। তাদের মতো হয় না যারা নিজের জন্য কল্যাণ, সে সম্পর্ক মনোযোগী। আল্লাহু আকবার বলেন। তাহলে বুঝতে পারছি ভাইরা, এই ভূমিকাতে এতগুলি কথা বললাম। মূল কথা হলো যে জিলহজের এক একটা দিন, এক একটা রাত, খেয়াল করে জিলহজের 1 তারিখ থেকে শুরু করবেন, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। কত তারিখ? এক একটা দিন, এক একটা রাত আল্লাহর কাছে লাইলাতুল কদরের সমপরিমাণ। সুবহানাল্লাহ। কিছু সমপরিমাণ বলেন লাইলাতুল কদরের সমপরিমাণ। প্রিয় ভাইয়েরা, জিলহজ মাসের শেষের 10 দিন, এক একটা দিন যদি আপনি ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 1000 দিন একসাথে আমল করে সমপরিমাণ সওয়াব হবে। ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমল নামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আরফাতের দিন, যেদিন হজের দিন আরফাতের দিন যদি আপনি রোজা রাখেন, ইবাদত করেন, আল্লাহর কসমকেই বলছি, 10,000 দিন একাদশে বসে আল্লাহর ঘর মসজিদে বসে ইতিকাফ করলে, ইবাদত করলে যে সমপরিমাণ সওয়াব হবে, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমল নামা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যারা আরফাতের দিনে ইবাদত করবে তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 10,000 সমপরিমাণ নেকি সওয়াব আল্লাহ পাক তার আমল নামা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আরফাতের দিনে যারা রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার বিগত 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। এবং আগামী 1 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আরফাতের দিন কোনটা? 9 আরফাতের দিন কোনটা বলেন? 9 জিলহজ। প্রিয় ভাইরা, তাহলে এটা হলো মুসলিম শরীফের হাদিস। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ বলেন। এদিন অনেক মর্তবা, অনেক ফজিলত, অনেক মুহূর্ত, যা বলে কয়ে আপনাদেরকে বুঝিয়ে আমি শাইখ জাফরুল্লাহ চৌধুরী শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ওয়াল ফাজরি, আল্লাহ কয় শপথ ফজরের কালের, শপথ সকালের, সকল ফজরের শপথ। কার কথা? আল্লাহর কথা। ওয়ালা ইয়ালিন আশর, এবং 10 রাত। সুবহানাল্লাহ। এই 10 রাতের মুফাসসিরিন বলছে এটা কি? ওই যে জিলহজ মাসের 10 দিন। কিসেকে বুঝাইছে? ওই যে জিলহজ মাসের 10 দিন। ও সাফাই ওয়াল ওয়াতরি, এবং জোর বেজোর রাত, এবং ওই যে 9, 10, 1, 2, 3, কথা মনে আপনারা বুঝেন না কি হবে? 1, 2, 3 এভাবে কত 10 হয়েছে না? ওয়াল লাইলি ইযা ইয়াসর, এবং রাতে যখন তা গত হয়ে যায়। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক এখানে ফজরের কসম কে বলেছেন? কি বলেছেন? পৃথিবীর প্রতিটা জিনিস নতুনভাবে নতুন করে যাত্রা শুরু করে। আল্লাহু আকবার। এই জন্য ফজর নামাজ সবথেকে শ্রেষ্ঠ নামাজ। সুবহানাল্লাহ বলেন। এই 10 দিন বলতে জিলহজ মাসের 10 রাত কি বোঝানো হয়েছে? আল্লাহু আকবার। জোর হলো জিলহজ মাসের 10 তারিখ, আর বেজর হলো জিলহজ মাসের 9 তারিখ। সুবহানাল্লাহ। কথা বুঝেন না কি কথা বলেন আপনারা? প্রিয় ভাইয়েরা,
অতীব বর্তমান কারণে, অতীত এবং বর্তমান কারণে এই দিনগুলির শপথ আল্লাহ পাক করেছেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি আরবের কাফেরেরা এই রাতগুলির ব্যাপারে সচেতন ছিল। আল্লাহু আকবার। তখনকার আমল আরবের কাফের যারা, এরা কি ছিল? সচেতন ছিল। প্রিয় ভাইয়েরা, এই মর্যাদাগুলি আল্লাহ পাক মুমিন ও ইমানদারকে দান করছেন। সুবহানাল্লাহ বলেন। সেই হিসাব এইসব দিন রাত আল্লাহর কুদরতের হিকমত বহিঃপ্রকাশ কার? আল্লাহর কুদরত এবং আল্লাহর হিকমতে। অতএব যারা নেককার তাদের পুরস্কৃত করা হবে, আর যারা বদকার তাদেরকে তিরস্কৃত করা হবে। কার কথা? বদ আর নেককার হাতে। যে মানুষ যে গুনাহ করে আর মানুষ যে ভালো কাজ করে, আমল সলে করে, এটা কার হাতে? কারণ আপনি যদি এখানে আসছেন, যারা আসে নাই, আমরা কি যোগ আনতে পারছি? কারণ আপনি আসছেন, আপনি সওয়াব হয়েছে না গুণ হয়েছে? কারণ আপনি সকালে ফজর জমাতে পড়ছেন, সওয়াব হয়েছে না গুণ হয়েছে? আপনি সকালে কোরআন শরীফ পড়ছেন, সওয়াব হয়েছে না গুণ হয়েছে? সারাদিন যে আপনি নামাজ জমাতে পড়ছেন বা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, জিকির আজকার করেন, তাজবীহ পড়ছেন, তাহলিল পড়ছেন, রাত্রে আবার সারাদিন কষ্ট করে, সারাদিন কর্ম করে আবার আল্লাহর কোরআন শুনতে আসছেন, এখন সওয়াব হয়েছে না হয়েছে? সুবহানাল্লাহ। এটা তো আপনি বুঝেন নাকি? তাহলে গুনাহ যদি করতেন সারাদিন, এটা তো আপনি বুঝেন নাকি? তাহলে জান্নাত কার হাতে? এটা কামাই কার হাতে? আল্লাহকে বান্দা, জান্নাত আমার হাতে না রে বান্দা, জাহান্নাম আমার হাতে না রে বান্দা। জান্নাত এবং জাহান্নাম আমি আল্লাহ তোদের হাতের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, জিলহজ মাসের জন্য আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব। আল্লাহু আকবার। কোরআন বেশি বেশি পড়ব, তাওবা ইস্তেগফার বেশি বেশি করব। সঠিক সময়ে আল্লাহর দেওয়াকৃত 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকভাবে আদায় করব। আল্লাহ আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, যেহেতু আমরা উম্মতি মুহাম্মদের উম্মতি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত, আমাদের হায়াত সীমিত। একটু আগে আমাদের মেজবা ভাই বলছে নবী নূহ আলাইহিস সালাম 950 বছর কালে দাওয়াত দিয়েছে। আমি একবার আপনাদেরকে বলেছিলাম যে তখনকার মুজাদ্দিদ ছিলেন, যারা মুজাদ্দিদ ছিলেন, ওই লোকগুলি কম করে হলো শত বছর, হাজার বছর তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে। নবীজিকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত, আমরা 65 বছর 70-80 বছর জিন্দেগি দেখি আমল করব। আর আগে যাদের মুজাদ্দিদ যারা ছিলেন, সলফে সালহিন যারা ছিলেন, তারা তো 500 বছর 700 বছর 900 বছর 1000 বছর আল্লাহর রাস্তায় ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য ওই লোকগুলি যুদ্ধ করছে। ও নবী গো, তাহলে আমরা কিভাবে আপনার আল্লাহর জান্নাত পাবো? তখন নবীজি মন খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি মন খারাপ কোনো দরকার নাই। এমন দিন আছে, এমন সময় আমি দিয়ে দিছি, আপনার কোন নবীকে আমি আল্লাহ লাইলাতুল কদর দেই নাই, আপনাকে আমি আল্লাহ লাইলাতুল কদর প্রদান করেছি। এক রাত্রিতে যদি আপনার উম্মতেরা পেয়ে যায় সহস্র রাত্রি, কিতাবে আসছে সহস্র রাত্রি নাম, কিয়ামত পর্যন্ত যদি আপনি আল্লাহর ইবাদত আমল করেন, করতে থাকেন, আপনার মরেন না, কিয়ামত পর্যন্ত আপনি বেঁচে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আর জিলহজের 10 দিন, এক একটা রাত লাইলাতুল কদরের সমান। এগুলো সব আল্লাহর নিয়ামত, উম্মতি মুহাম্মদের জন্য নিয়ামত। কার জন্য নিয়ামত? আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, অচিরে আপনার রব আপনাকে এত দিবেন, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জুমার রাত্রি, প্রতিদিন রাত্রিতে ভোর রাতে ঘুম থেকে উঠেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, একটু কান্নাকাটি করেন। জীবনে যত চাওয়া পাওয়া আছে, দুনিয়ার যত কল্যাণ আছে, আখিরাতের যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণগুলি আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কার কথা? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। সুবহানাল্লাহ। নবী হে, রাতের কিছু অংশে আপনি উঠেন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আশা করা যায় আল্লাহ পাক আপনাকে মাকাম মাহমুদ পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বুঝতে হবে বিষয়গুলো, কি করতে হবে?
বুঝতে হবে। খালি বোন লগে ঝগড়া করলাম, বাচ্চার লগে করলাম, ফ্যামিলির লগে করলাম, পরিবারের লগে করলাম, ভাইয়ের লগে করলাম, বোনের লগে করলাম, বন্ধু বান্ধবের লগে করলাম, আত্মীয় স্বজন, এটা বোঝার দরকার নাই। এটা কাজে লাগবে নাকি কোনো? ওরা যদি ব্যবুঝ, ওদের কি করতে হবে বলেন? বোঝানো লাগবে কি ভাই। এই জন্য আমলে সলে করবেন, আমলে সলে করবেন। যত জায়গায় কোরআন পড়ছি, কোরআন পড়ছি, কোরআন জানছি, সব জায়গায় খালি আল্লাহ কয় বান্দা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ। তার মানে কি? ইমানের পরেই কি আমল? আমাদের ইমানের পরেই কি আমল? সলেহ, নেক কাজ। কি নেক কাজ? নামাজ, কোরআন, নামাজ পড়া, ভালো কথা বলা, কোরআন পড়া, কোরআন মানা, আমলের জিন্দেগি গঠন করা। তাহলে কি আপনি কি সফল? কোথায় সফল আপনি? দুনিয়া সফল, আখিরাতে সফল। ভাইয়েরা, কোনোভাবে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যার ছোঁয়া নেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, জামাতের সহিত চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার জন্য। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, গুনাহ থেকে বেঁচে থাকা পারবেন না? কথা বলেন, পারবে না? কি থেকে বাঁচবা? গুনাহ থেকে। গুনাহ খালি কি আপনি খালি গুনাহ করে থেকে বাঁচবেন? চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, কত রকমের গুনাহ আছে না? এই গুনাহ থেকে আমি কি করব? বেঁচে থাকবো। সামর্থ্যবান ব্যক্তিদেরকে হজ করবো। যাদের সামর্থ্য আছে তারা কি করবে? ওমরা করবে, হজ করবেন। প্রিয় ভাইরা, সামর্থ্যবান ব্যক্তিরা অবশ্যই কোরবানি দিবেন। কি দিবেন? কোরবানি দিন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হে, সুতরাং আপনি নিজে নিজ প্রতিপালকের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন এবং কোরবানি প্রদান করেন। সুবহানাল্লাহ বলেন। আরাফাতের দিনে রোজা রাখবেন। একটু আগে বলছিলাম ফজিলত। আরাফাতের দিনে কি রাখবেন? রোজা রাখবেন। জিলহজের যারা কোরবানি দিবেন তারা জিলহজের এই 10 দিন চুল, দাড়ি, নখ কোনো কিছু কাটবেন না। খেয়াল করবেন কিন্তু যারা কোরবানি দিবেন জিলহজ মাসের 1 তারিখ থেকে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত চুল, দাড়ি, নখ কোনো কিছু কাটা, কথা বলেন, যার নামে কোরবানি দিবেন, যারা আপনি নিজ কিছু আমরা কোরবানি দিবেন, কিন্তু আপনি চুল, দাড়ি, নখ কোনো কিছু কাটতে পারবেন না। ঈদের নামাজ পড়ছেন, গরু জবাই দিয়েছেন, তারপর আপনি কাটেন। কি কথা বলছেন না? প্রিয় ভাইরা, এই 10 দিনে বেশি বেশি তাকবীর পড়া। কি পড়বেন? তাকবীর। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। 15 নম্বর, জিলহজের 9 তারিখের ফজরের পর থেকে নিয়ে শুরু করে, খেয়াল করবেন, জিলহজের 13 তারিখ পর্যন্ত প্রত্যেক নরনারী ফরজ নামাজের পর এই তাকবীর অবশ্যই পড়বে। প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার, কেউ পড়ে 3 বার, কেউ 7 বার, কেউ 5 বার। আপনারা যে কবার পালন করবেন ইনশাআল্লাহ। ওই যে তাকবীর, এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, পড়েন না কেন সবাই? ওয়া লিল্লাহিল হামদ। তারপরে ঈদুল আজহার নামাজ পড়বেন, নামাজ পড়তে যাবেন। 10, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীদের সামনে কিছুদিন আছে যা জিলহজের 10 দিন আমলের জিহাদের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। কি তাহলে আমরা বুঝতে পারি জিলহজ মাসের কি 10 তারিখ 10 দিনে কি অনেক মর্তবা। প্রিয় ভাইয়েরা, বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে জিলহজের এই 10 দিনের পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে জিলহজ মাসের নেক সওয়াবগুলি আল্লাহ পাক আমাদেরকে প্রদান করুন। আমিন। বান্দা, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করোনারে বান্দা, দুনিয়ার সম্পদ নিয়ে প্রতিযোগিতা করোনার বান্দা, দুনিয়ার মধ্যে বাড়ি বানাইবা, বিল্ডিং বানাইবা, ঘর বানাইবা, এইসব নিয়ে বান্দা তুমি প্রতিযোগিতা করো না। আল্লাহ কয়, যদি তোমার প্রতিযোগিতা করার ইচ্ছা জাগে তোমার মনের মধ্যে, যদি জাগে, যদি প্রতিযোগিতা করবে, তাহলে কি করবা? সূরা আল ইমরানের আয়াত নম্বর 133 আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কয়, এবং নিজ প্রতিপালকের পক্ষ হতে মাগফিরাত, সেই জান্নাত লাভের জন্য একে অন্যের সাথে তোমরা প্রতিযোগিতা লিপ্ত হও। সুবহানাল্লাহ। যার প্রশস্ততা আকাশমণ্ডলী এবং পৃথিবীর সমতুল্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, উইদ্দাত লিল মুত্তাকিন, তা সেই শুধু একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন, যারা মুত্তাকিন, যারা ইমানদার, যারা মুমিন, যারা পরহেজগার, তাদের জন্য এই জান্নাত প্রস্তুত করা হয়েছে। সুবহানাল্লাহ। কার কথা?
প্রিয় ভাইরা, আমরা চলে যাচ্ছি কোরবানির প্রথম পর্ব। কোরবানিটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নিকট পুরস্কারের আশায় নির্ধারিত সময়ে নির্ধারিত দিনে আল্লাহর নামের উপরে পশু জবাই করার নামটাই হলো কি শুধু আত্মত্যাগ নয়, বরং আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসা এক অন্যতম নিদর্শনা বলি। আল্লাহকে বলে আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে কি কোরবান করা। প্রিয় ভাইয়েরা, কোরবানির বর্ণনা দিতে গিয়ে সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ কয় আল্লাহর কাছে তাদের গোশত পৌঁছানাম, আল্লাহর কাছে তাদের রক্ত পৌঁছে না। সুবহানাল্লাহ, মারাত্মক কথা। কিন্তু আল্লাহর কাছে কি যায় না? রক্ত যায় না। কি যায় না? আবার কি যায় না? গোশত যায় না। তাহলে কি যায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কয় বরং তার কাছে তোমাদের তাকওয়াটাই পৌঁছায়। সুবহানাল্লাহ, কি পৌঁছায় বলেন? তাকওয়া। কি পৌঁছায়? তাকওয়া মানে কি? খোদা বিরু। কি তাকওয়াটা? কি অনেক কথা বলছে। তার আল্লাহর তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। ধরে বলেন কি তাকওয়া মানে? কি আল্লাহকে ভয় করা, তার আদেশ নিষেধ মানা এবং তার নিষেধ থেকে বেঁচে থাকা। যেটা নিষেধ সেটা থেকে কি থাকা? বেঁচে থাকা। এবং মানুষ এমনভাবে জীবনযাপন করবে সে সবসময় মনে করবে আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ, এটার নাম কি? তাকওয়া। কথা বলেন না, তাকওয়া কি? এখন আপনার যদি কোরবানি দেন, মানুষকে দেখানো যাবে কোরবানি হবে? ওই বেটা দিছে 1 লাখ টাকা গরু, আপনি দেবেন 2 লাখ, তারপরে কোরবানি হয়েছে? আপনি তো প্রতিযোগিতা করছেন। আপনি তো আল্লাহ সন্তুষ্টি করার জন্য কোরবানি করেন না। কি আপনি কোরবানি দিচ্ছেন কিসের জন্য? মানুষকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি দেন না। যদি দিতেন, আপনার সামর্থ্য যে একটা ছাগল, আপনি একটা ছাগল দিবেন। কথাটা বুঝেন? কিন্তু দরকার কি আপনি ওই বেটা 10 লাখ দিয়েছে, আপনার 15 লাখ দিয়ে। আগে দেখতাম বড় লোকেরা যদি 5টা গরু কিনে আরেক বড় লোক 10টা কিনে। আমি দেশে এরকম দেখছি। এগুলো করা যাবে না। এগুলো আপনার কোরবানি কবুল হবে না। প্রিয় ভাইরা, আমরা সবসময় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মনে রাখবেন, প্রত্যেকটা বিষয়ের জন্য কি জবাবদিহি করতে হবে। যা হালাল তা গ্রহণ করা, যা হারাম তা থেকে কি বর্জন করা, বেঁচে থাকা। তাকওয়া বা অন্তরকে আল্লাহ ভীতি সবসময় করে রাখা এবং গুনাহ থেকে সবসময় বেঁচে থাকা। যার মধ্যে তাকওয়া আছে সেই নামাজ পড়ে। যে ব্যক্তি যদি নামাজ পড়ে না, বেনমাজি, বুঝবেন এর ভিতরে তাকওয়া নেই। কথা বল না আপনারা, তার ভিতরে কি নাই? যে দেখবেন নামাজ পড়ে না, নামাজে আসে না, মসজিদে আসে না, তাহলে বুঝতে হবে কি তার কি নাই? তাকওয়া নেই। তার ভিতরে কি না? সে আল্লাহকে ভয় করে না, যেহেতু নামাজ পড়ে না। কি কথা বুঝুন না? সে আখিরাতকে ভয় করে, আল্লাহ তাওহীদকে ভয় করে না, আল্লাহ জান্নাতকে ভয় করে না, আল্লাহ জাহান্নামকে ভয় করে না, কবর আযাবকে ভয় করে না। যদি কবরকে কেউ ভয় করতো, যদি আল্লাহকে, যদি জাহান্নামকে কেউ, তার জীবনে নামাজ কাজা করতো নাকি? আমার মনে হয় মানুষ ঘুমটুম সব হারাম করে দিত। কথা বুঝুন না মনে হয়? প্রিয় ভাইয়েরা, আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ কয় এইভাবে তিনি এসব পশুকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বশীভূত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, যাতে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন বলেই তোমরা এই কোরবানি প্রদান করো। সুবহানাল্লাহ। আয়াতের শেষের অংশ আল্লাহ পাক বলছেন, ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ কয় আর যারা সৎকর্ম করে, ভালো কাজ করে, নেক কাজ করে, আমল সালেহ করে, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরবানির রক্ত বা গোশত আল্লাহর নিকটে যায় না, আল্লাহর কাছে পৌঁছায় আপনার তাকওয়া, আপনার ভিতরে আল্লাহর ভয়, আপনার নিয়ত। তাই কোরবানির হাকিকত হলো নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা রবের সামনে বিসর্জন করে দেওয়া। আল্লাহু আকবার। তাই ইবাদতের সৌন্দর্য হচ্ছে কি? অন্তরের সত্যতা। অন্তর যত সুন্দর হবে, দিল যত সাফ হবে, আপনার কাজ তত সহি হবে। সুবহানাল্লাহ বলেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিনে মানব সন্তানেরা কোনো নেক কাজ আল্লাহর নিকট তত প্রিয় নয় যত প্রিয় রক্তকে কোরবানি প্রদান করা। আল্লাহু আকবার।
যত প্রিয় রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কোরবানি করা, কোরবানি পশুগুলো তাদের শিং, তাদের পশম, তাদের খুরসহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই কোরবানির পাল্লার মধ্যে এনে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোরবানি পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহর নিকট সম্মানিত স্থানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আনন্দ চিত্রে কোরবানি প্রদান করো। আল্লাহু আকবার। কোরবানি বর্ণনা দিতে গিয়ে সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ কয়, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তারা আল্লাহ তাদেরকে যে চতুর্থ স্পট জন্তু সমূহ দিয়েছেন তাতে তারা আল্লাহর নাম উচ্চারণ করে কোরবানি প্রদান করে। সুবহানাল্লাহ। কার কথা? ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু। আল্লাহ কয়, তোমার মাবুদ একই মাবুদ, তোমরা আল্লাহকে, তার কাছে তোমরা নিজেকে সমর্পণ করে দাও। আল্লাহু আকবার। সুতরাং তোমরা তারই আনুগত্য করো, তারই দাসত্ব করো, তোমরা তারই ইবাদত করো এবং তার নামে তোমরা কোরবানি প্রদান করো। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ কয়, আর সুসংবাদ দাও যারা বিনীত, তাদেরকে আপনি সুসংবাদ প্রদান করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর সন্তুষ্টি করার জন্য কোরবানি প্রদান করা লাগবে। মানুষকে দেখাবার জন্য যদি আপনি কোরবানি দেন, আপনার কোরবানি হবে না। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নাম নিয়ে কোরবানি দেওয়া লাগবে। অনেকে কোরবানি দেয়, ওই যে হুজুরে দেখছে আগের হুজুরা নাম লেগে কি পড়ে আল্লাহ জানে, আমি নিজেও জানি না। আমি এক হুজুরে যে হুজুর আপনি কী পড়েন, এগুলো আপনি তোমার ছোটো আর কি, আপনি তুমি ছোটো মানুষ বুঝতেন, এখন সেটা বুঝি না। আপনি যেমন আমাদের বাবু ভাই কোরবানি দিছে, অথবা ইয়াসিন ভাই কোরবানি, আপনার কোরবানি দিছে, নিয়ম হলে কি যে কোরবানি নিয়মটা এভাবে হবে যে আল্লাহ আমার, যেমন আপনার আব্বার নাম কি? হ্যাঁ, আলী আকবর। আলী আকবরের বংশধর থেকে পিতা, দাদার নাম, হ্যাঁ, পিতা মৃত কালামিয়া, ঠিক না, মরহুম কালামিয়া, ওনার বংশধর থেকে জীবিত এবং মৃত যারা আছে আমাদের পরিবারের পক্ষ থেকে আল্লাহ আপনার নামের উপরে কোরবানি দিলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন নাই? যেমন ইয়াসিন ভাই পিতা আলী আকবর, ওনার বংশধর থেকে জীবিত এবং মৃত আল্লাহ ওনাদের পরিবারের পক্ষ থেকে আপনার নামের উপরে কোরবানি দিলাম। বিসমিল্লাহ। এই যে হাকে কিন্তু এটা, এই আয়াতের তাফসীর কিন্তু এটা, বিসমিল্লাহ আল্লাহ। যেমন বাবলু ভাই পিতা মরহুম, আপনার নাম জানি কি, ডাক্তার আফাসউদ্দিন, হ্যাঁ, ওনাদের পরিবারের পক্ষ থেকে আল্লাহ জীবিত এবং মৃত যারা আছে আল্লাহ আপনার নামের উপরে, কার নামের উপরে নাম হইতেছে কার? যদি বলেন যে বাবলুর নাম হইব, বা ওনার পূর্বে নাম করলে হইব, হবে না। এখানে কিন্তু ভুল করে মানুষ। কোরবানি কার নামে হয়? আল্লাহর নাম হয়। প্রিয় ভাইয়েরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন, সামর্থ্য থাকতে যারা কোরবানি না দেয় তারা যেন ঈদগাহের মধ্যে না আসে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, কোরবানি কিছু নিয়ম সংক্ষেপে বলে দিচ্ছি। কোরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করা। খেয়াল করবেন কিন্তু। 1, 2, কারণ নামে উপর কোরবানি। ভাই আমাদের তাকান, আমি কিন্তু সংক্ষেপে শেষ করে দেবো, আমার সাথে কথা বলা লাগবে। কারণ নামের উপরে কোরবানি হয় না। 3, হালাল পশু দিয়ে কোরবানি করা লাগবে। 4, হালাল ইনকাম দিয়ে কোরবানি করা লাগবে। 5, পশু জবাই করার সময় আল্লাহ আমাদের বংশের, খেয়াল করবেন, পশুকে জবাই করার সময় আল্লাহ আমাদের বংশের তরফ থেকে অথবা অমুকের নামের তরফ হইতে আমাদের বংশের জীবিত এবং মৃত এদের পক্ষ থেকে আল্লাহ আপনার নামের উপর কোরবানি প্রদান করলাম। আল্লাহ বলেন। 6, কোরবানি পশুকে জবাই দেওয়ার সময় কষ্ট দেওয়া যাবে না, দাঁড়ালো ছুরিতে কোরবানি করা লাগবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করা লাগবে। 7, কোরবানি গোশত নিজেরা খেতে পারবেন এবং গরিব দুঃখী মিসকিনের মাঝে বিলিয়ে দিতে পারবেন। 10, কোরবানি পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর নিকট পৌঁছে যায়। সুবহানাল্লাহ। 11, যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কোরবানি প্রদান করবেন। 12, কোরবানি পশুর শিং, পশম, খুর সহ কিয়ামতের দিন মিজানে পাল্লা এনে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, অনেকে আছে কোরবানি দেয়, যেমন ধরেন
3 নাম 5 নাম, যদি সামর্থ্য থাকে একটাই দিবেন, না দরকার একটা ছাগল দিবেন, ভাগে চাইতে আর কি। যদি সেটা না পারেন ভাগে দেন, 7 নাম দেন, 5 নাম, 6 নাম দেন। এর মধ্যে কি করে, ধরেন 3 নামে একটা কোরবানি হয়েছে, 3 নাম দিয়া এখন ধরেন আমার বাবলু ভাই কি করলো, আরেকজন শেয়ার লইল, ইয়াসিন ভাই লইল, নাম হয়েছে কিন্তু 3টা, যেমন আমি, রব্বানি, ইয়াসিন ভাই, আপনার 3 জন, বা বাবলু ভাই হচ্ছে 4 জন। বাবলু ভাই কি করলো, উনি আবার ওনার ভাগ থেকে আপনাকে অর্ধেক শেয়ার দিল, এটা কিন্তু কোরবানি, এটা কিন্তু কোরবানি, খুব মারাত্মক কথা, কিন্তু এটা কিন্তু কোরবানি। যদি হয় পুরো নাম দিবেন, কিন্তু 1 ভাগের অর্ধেক দিলে আপনার কোরবানি মোটো, পুরো কোরবানিটা কি হয়ে গেল, বরবাদ হয়ে গেল, কিন্তু পুরো কোরবানি কি বরবাদ হয়ে গেছে। অনুমান করে ভাগ করা যাবে না, কিন্তু কোরবানির গোশত অনুমান করে ভাগ করা, বরং পাল্লা ওজন করে ভাগ করতে হবে। 16 নম্বর, কোরবানির গোশত গরিব দুঃখী আত্মীয় স্বজন যারা তাদের মাঝে বিলিয়ে দেওয়া লাগবে। 17, মৃত্যু ব্যক্তির নাম কোরবানি করা যায়। 18, কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা সবচেয়ে উত্তম। 1 ভাগ নিজের জন্য, 2য় ভাগ আত্মীয় স্বজনের জন্য, 3য় ভাগ এলাকার গরিব দুঃখী মিসকিন যারা আছে তাদের জন্য। 19, অমুসলিমদের যারা আছে, আপনার আশেপাশে অনেক অমুসলিম আছে, তাদেরকে ইচ্ছা করলে দেওয়া যাবে। 20, ঈদের নামাজ পড়ার পর থেকে 3 দিন পর্যন্ত কোরবানি করা যায়। এগুলো কিন্তু প্রশ্ন, আমার কাছে প্রশ্ন আসছে, আপনার কাছে উত্তর দিয়ে দিচ্ছি। 21, গরু হলে 2 বছর বয়স লাগবে, আর ছাগল হলে মিনিমাম 1 বছর। 22, কোরবানি এবং আকিকা একসাথে করা যাবে না। 23, কোরবানি পশুর হাড্ডি বা কোনো কিছু বিক্রি করা যাবে না, চামড়াটা আল্লাহ রাস্তায় দিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, একটা সংক্ষেপে বাবা আদম আলাইহিস সালামের ওনার হাবিল এবং কাবিল একটা ঘটনা আল্লাহ কোরআনে আসছে কোরবানির ব্যাপারে, যেটা আগামী সপ্তাহে নবী ইব্রাহিম আলাইহিস সালামের আমি তাফসীর করবো, এই জন্য এটাকে আজকে শেষ করে দিই। খুব ছোট্ট কথা শুনেন, কোরবানির ইতিহাস কোথা থেকে শুরু, খুব মনোযোগ দিবেন, একদম ক্লাসিক্যাল কথা। কোরবানি একটা আরবি শব্দ, কি শব্দ একটু আগে বলছিলাম, কোরবান থেকে উদ্ভূত, যার অর্থ হলো নৈকট্য লাভ করা, সান্নিধ্য লাভ করা, ত্যাগ এবং তিতিক্ষা অর্জন করা। খেয়াল করবেন কিন্তু হাজিরিন, আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর নিকট পুরস্কারের আশায় নির্ধারিত দিনে আল্লাহ নামের উপর পশু জবাই করার নামটা হলো কি কোরবানি। শুধু আত্মত্যাগী নয়, বরং আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসা এবং অন্যতম নির্দেশন হলো কি কোরবানি। আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে কি কোরবানি। বিশেষ কথা হলো, খেয়াল করবেন, মানব জাতির সূচনা লগ্ন, খুব মনোযোগ দেবেন কিন্তু প্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করেন, মানব জাতির সূচনা লগ্ন থেকে, কি মানব জাতির সূচনা লগ্ন থেকে হয়েছিল কোরবানির প্রচলন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, যার সাথে জড়িত আছে, যার সাথে জড়িয়ে আছে ইতিহাসের একটি বড় শিক্ষা। আল্লাহু আকবার। এখন কোরবানির সূচনা লগ্ন ইতিহাসটা কি একটু আমার জানার দরকার আছে না নাই? আছে, খেয়াল করেন প্রিয় ভাইয়েরা। সাইয়েদেনা নবী আদম আলাইহিস সালামের 2 জন পুত্র সন্তান ছিলেন, একজনের নাম ছিলেন কাবিল, আরো জনের নাম ছিল হাবিল। আল্লাহু আকবার। কাবিল ছিলেন বড় ভাই, আর হাবিল ছিলেন ছোট ভাই। আল্লাহু আকবার। প্রতি বছর আদম আলাইহিস সালাম 2 জন জন্ম সন্তান জন্ম দিতেন। কি কজন করে? 2 জন জন্ম সন্তান, একজন ছেলে আর একজন মেয়ে। আর নিয়ম ছিল, কথা এরকম ছিল, জন্ম নেওয়ার ছেলে পরের বার জন্ম নেওয়ার মেয়েকে বিবাহ করবে। কারণ তখন তো মানুষ ছিল না পৃথিবীতে, কথা নেই, তখন কি মানুষ ছিল? মানুষ ওনারাই ছিল খালি কয়েকজন হাতে মুষ্টি, ঠিক না? এবং ছেলে ছোট জন বড় মেয়েকে বিবাহ করবে, এটাই কি প্রথা ছিল। তৎকালীন শরীয়তের নিয়ম অনুযায়ী হাবিল বড় বোন আকলিমাকে বিবাহ করতে চাইলেন। খেয়াল করবেন, তৎকালীন শরীয়তের বিধান অনুযায়ী হাবিল বড় ভাই আকলিমাকে বিয়ে করতে চাইলেন, কিন্তু সে রূপবতী হওয়ায় কাবিল বেঁকে বসলো। সে কি একটু রূপবতী, কাবিল বলছে না, হবে না। কথা বলছে, এই ঝামেলা কিন্তু দুনিয়া শুরু থেকে শুরু হয়েছে। খেয়াল করুন, কিন্তু খুব খুব শিক্ষণীয় বিষয়, কিন্তু দুনিয়ার মধ্যে হাঙ্গামা কেন, এটা তাফসীরটা করলে আপনারা বুঝতে পারবেন। কারণ হাবিলের সাথে জন্ম নেওয়া যে বোন লাবুত ছিল, তুলনামূলকভাবে একটু কম সুন্দর। কি ছিলেন? কম সুন্দর। তাই কাবিল তার সাথে জন্ম নেওয়ার বোনকে বিবাহ করতে রাজি হয়নি, মনস্থির হন না। প্রিয় ভাইয়েরা, কি হয়েছে? এই পরিপ্রেক্ষিতে আদম আলাইহিস সালাম তাদের উভয়কে কোরবানি পেশ করতে নির্দেশ করলেন। নবী আদম বললেন, যাও তোমরা কোরবানি দাও, যার কোরবান কবুল হবে সেই আকলিমাকে বিয়ে করবে। সুবহানাল্লাহ। নবী আদম বললেন, তোমরা 2 জন কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার কোরবানি আগুন এসে গ্রাস করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, হাবিল পশুপালন করতেন, তাই তিনি একটি মোটা তাজা দুম্বা কোরবানি প্রদান করলেন। আল্লাহু আকবার। আর কাবিল কৃষিকাজ করত, তাই সে কিছু শাকসবজি কোরবানি করলো। আল্লাহু আকবার। উভয়ের কোরবানি পাহাড়ের উঁচার মধ্যে রেখে রাখা হলো,
আর আগুন এসে হাবিলের কোরবানিকে গ্রাস করে নিয়ে গেল। সুবহানাল্লাহ। এতে কাবিল ক্ষুব্ধ হয়ে হাবিলকে হত্যা করার ষড়যন্ত্র করে ফেলল। আদম আলাইহিস সালাম মক্কা গমন করলেন, আর এদিকে কাবিল হাবিলকে হত্যা করে ফেললেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, কাবিল বড় ভাই আর হাবিল ছোট ভাই। হাবিল কাবিলের হত্যা কোরবানির ব্যাখ্যা দিতে গিয়ে সূরা মাইদার 27, 28, 29, 30, 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহকে নবী হে, তাদের সামনে আদম সন্তান, দুই আদম সন্তানের হাবিল এবং কাবিলের বৃত্তান্ত যথাযথভাবে আপনি পড়ে শুনান। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ কয় শুনান আপনার উম্মতদেরকে কি ঘটছিল, তখন কি ঘটছিল। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, ইয কুরবা কুরবানান ফাতুকুব্বিলা। আল্লাহ কয় যখন তাদের প্রত্যেককে এক একটি কোরবানি পেশ করেছিল, যখন তারা উভয় দুজন কি, দুজন নাম কি বলেন? কথা কিন্তু খেয়াল করতে হবে, কিন্তু এটা খুব খুব মনোযোগী কথা। কিন্তু দুজন নাম কি? হাবিল। দুইজন যখন কোরবানি পেশ করেছিল, তখন কি ঘটেছিল? মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ কন এবং তাদের একজন কোরবানি কবুল হয়েছিল, অন্যজনে কোরবানি কবুল হয় নাই। সুবহানাল্লাহ। মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ কন একজন কোরবানি কবুল করে নিলাম, আরেকজনের কোরবানি আমি আল্লাহ কবুল করি নাই। আল্লাহু আকবার। কাবিল হাবিলকে বলল, কাবিল এখন কি হাবিলকে বলল, কাবিল কি বড় ভাই, এমনকি হাবিলকে বলতে ছোট ভাই কি? কাবিল কয়, সে দ্বিতীয়জন বলল, আমি তোমাকে হত্যা করবো, আমি তোমাকে হত্যা করে ফেলবো। কেন? আমার কোরবানি এটা কবুল হয় নাই। এখন একবার আরেকবার বলতেছে কি? আমি তোমাকে কথা বুঝেন কি বলতেছে? জবাবে হাবিব উত্তর দিতেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল কয়, প্রথমজন বলল, আল্লাহ তো মুত্তাকিদের পক্ষে, আল্লাহ কোরবানি কবুল করেন। সুবহানাল্লাহ। এই যে যারা মুত্তাকিন, যারা মুখলেস, যারা ঈমানদার, যারা সহি খাস নিয়তে কোরবানি, তাদের কোরবানিকে আল্লাহ কবুল করলাম। পরবর্তী আয়াতে 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে হাত বাড়াও, তবু আমি তোমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার দিকে আমি হাত বাড়াবো না। আল্লাহু আকবার। ছোট ভাই বড় ভাইকে বলতেছে, তুমি যদি আমার দিকে হত্যা করে হাত বাড়াও, কিন্তু আমি তোমার দিকে হত্যা করার জন্য আমি তোমাকে দিকে হাত বাড়াবো না। আয়াতের শেষ অংশ আল্লাহ পাক বলছেন, ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন। আমি তো আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি, অতএব তুমি যদি আমাকে হত্যা করার জন্য আসো, আমি তোমাকে কিছু বলবো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক 29 নম্বর আয়াতে কোট করে আল্লাহ পাক বলছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আল্লাহ কয়, আমি চাই তুমি আমার ও তোমার উভয়ের পাপের ভার তুমি বহন করো এবং জাহান্নামীদের মধ্যে তুমি গণ্য হয়ে যাও। আল্লাহু আকবার। খুব খুব মূল্যবান কথা। কি কথা বলছে? আমি চাই তুমি আমার ও তোমার উভয়ের পাপ ভার তুমি গ্রহণ করো এবং জাহান্নামীদের মধ্যে তুমি গণ্য হয়ে যাও। আল্লাহু আকবার। ওয়াযালিকা জাযাউয যালিমিন। আল্লাহ কয়, আর এটাই ছিল একমাত্র জালিমদের শাস্তি। আল্লাহু আকবার। 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ফাতাওয়াত লাহু নাফসুহু কতলাহি ফাকতালাহু ফাআসবাহা
قتل أخيه فقتله فأصبح من الخاسرين আল্লাহ কয় পরিশেষে তার মন মাতৃ হত্যা পরিচিত করল, সুতরাং সে তার ভাই হাবিলকে সে হত্যা করে ফেললো। আল্লাহু আকবার। তার মানে কি ভাইকে কি করছে? মারি কি বলছে? কতলা আখিহি, সে কি করলো? হত্যা করে ফেললো। সে তার ভাই হাবিলকে সে হত্যা করে ফেললো। আল্লাহু আকবার। এবং অকৃত্য কার্যদের মধ্যে সে অন্তর্ভুক্ত হয়ে গেল। কার কথা? ভাইয়েরা, সে পরাজিতদের মধ্যে একজন হয়ে গেল। কাবিল তার মাতৃরক্তের মায়ের পেটের আপন ভাইকে হিংসা বশীভূত হয়ে লোভের কারণে তার আপন ভাই হাবিলকে সে হত্যা করে ফেললো। আল্লাহু আকবার। তার মানে কি বোঝা যায় কি? এই যে যা ঝামেলা, মারামারি, হাঙ্গামা দাঙ্গামা, খুন খারাপি তখন থেকে শুরু হয়েছে। খেয়াল করেন কিন্তু দুনিয়ার মধ্যে, কিন্তু এখন না, কিন্তু তখন থেকে শুরু হয়েছে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই, জন নাই, হাতে গোনা কয়জন ব্যাটারা দিয়ে প্রথম হত্যা কিন্তু কে করছে? কাবিল হাবিলে করছে। কে করছে? কাবিল হাবিলে করছে। আহা, সূরা মায়েদার পরবর্তী আয়াতে 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। আল্লাহ কয়, যখন এক ভাই আরেক ভাইকে যখন হত্যা করে ফেললো, সে চিন্তা করলো লাশটা কি করবে, কোথায় গুম করবে। সে তো আর জানে না যে মানুষকে মাটি দিতে হয়, কবর দিতে হয়, এটা সে জানে না। আল্লাহ তখন কি করলো? আল্লাহ দেখাই দিল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে একটি কাক পাঠালেন। আল্লাহ কি পাঠাছেন? সে যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করবে তা দেখানোর জন্য ওই কাকটি লক্ষ্য করে মাটি খনন করতে শুরু করলো। আল্লাহ কি করতেছে? কাক পা দিয়ে কি করে? মাটি খনন করতেছে। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিছলা হাযাল গুরাব ফাওয়ারিয়া সাওআতা আখি। আল্লাহ কয়, এটা দেখে সে বলল, কে বলল? এটা দেখে সে কে বলছে? কাবিল বলতেছে। এই অবস্থান থেকে কাবিল বলল, হায় আফসোস, হায় আফসোস, আমি কি কাকটির মতো হতে পারলাম না? মানুষ কয় না যে আমি পশুর মতো হতে পারলাম না? হায় আফসোস, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না? হায় আফসোস, আমি কি পশুর মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ আমি নিজে গোপন করতে পারি। আল্লাহু আকবার। আয়াতের শেষ অংশ আল্লাহ পাক বলছেন, ফাসবাহা মিনান নাদিমিন। আল্লাহ কয়, এইভাবে করে পরিশেষে সে ওই লোকটি কাবিল অনুতপ্ত শুরু করলো। আল্লাহু আকবার। ভাই, একজনকে মারি, আপনি হত্যা করে অনুতপ্ত করে লাভ আছে? হ্যাঁ, একজন মারি ফেলছেন, আপনি খুন করে ফেলছেন। বলা হচ্ছে তুমি যদি কাউকে অন্যভাবে হত্যা করো, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, মুসলমানকে হত্যা করার সমপরিমাণ গুনাহ আল্লাহ পাক তোমার আমলনামা দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন না? আবার যদি তুমি কাউকে বাঁচিয়ে দাও, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, ইমানদার মুসলমানকে বাঁচানোর সব আল্লাহ পাক তোমার আমলনামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, উক্ত আয়াতের হাকিকত, আল্লাহ কেবল তাকওয়া বান্দের আমল কবুল করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। বাহ্যিক কোনো কাজ নয়, নিয়ত অন্তরের খাঁটি চিন্তাটাই আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, অন্যায়ের জবাবে প্রতিশোধ নেওয়া যাবে না। 4 নম্বর, আল্লাহর বিধি মানুষকে জুলুমের হাত থেকে আপনাকে রক্ষা করা লাগবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, 5 নম্বর, জুলুমকারী পরিণতি খুবই ভয়াবহ হয়, খুবই খারাপ হয়। যারা জুলুম করে, অন্যায় করেন, অপরাধ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে ওই লোকগুলিকে আল্লাহ দেখাইয়া দেয়। আল্লাহু আকবার। 6 নম্বর, মানুষ কখনো একটি সাধারণ প্রাণী থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। একটা প্রাণীও সে বুঝাই দেয়, মানুষ দুনিয়ার মধ্যে কোনো অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। একটা সাধারণ প্রাণীর থেকেও আমরা চাইলেও শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহু আকবার। 7 নম্বর, তাকওয়া ছাড়া আমল কবুল হয় না। 8 নম্বর, হিংসা ফাসাদ মানুষকে ধ্বংসের মুখে নিয়ে যায়। আল্লাহু আকবার। 9 নম্বর, বিনা দোষে হত্যা মানবতার বিরুদ্ধে বড় অপরাধ। 10 নম্বর, পাপের পর
অনুশোচনা আসে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। পাপ করলেন, অনুশোচনা করলেন, মানুষকে মেরে ফেললেন, তাতে কোনো লাভ হবে না। 11 নম্বর, যা মানব ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড বলে অভিবাহিত হয়েছিল। আল্লাহু আকবার। তো যে কথা বলে বলছে আল্লাহ পাক আমাদের সকলকে এই যে ইতিহাসটা বললাম, তাহলে কি আমরা কি শিখলাম? এই যে হত্যাকাণ্ড, দুর্নীতি, হিংসা, বিদ্বেষ, কেউ কারো ক্ষতি করা, মজলুম যে সহজ তার পিছনে লেগে থাকা। কারণ কি কাবিল কি একটু শক্ত ছিল, সাহস ছিল কি, আর হাবিল কি একটু শক্ত ছিল, সাহসী ছিল, আর কাবিল ছিল কি, কথা কন না, আর হাবিল ছিল কি দুর্বল, হাবিল ছিল কি দুর্বল, আর কাবিল ছিল কি শক্ত, শক্তিশালী। সে তার শক্তিটা দেখাইলো, তার পাওয়ারটা দেখাইলো, সে তার আরেক বোনকে বিয়ে করবে, এই জন্য সে তার সহ্য করতে পারে না, বিধে সে কি তার আপন ভাইকে হত্যা করলো। হত্যা করার পর কি করবো সে নিজেও জানে না। কি আল্লাহ একটা কাক পাঠে দেখাই দিল যে কাকে মাটি খুঁজতেছে, বললো যে এভাবে করে তুমি তোমার ভাইকে দাফন করো। আল্লাহু আকবার। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুর আল্লাহ তাআলার ভয় ঢুকাও, তাদের ঢুকিয়ে দাও, তাদের পর দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। যে কথা বলে বলছে আল্লাহ পাক আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।